পোষণ ট্র্যাকার অ্যাপে গ্রোথ মনিটরিং একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে। আর এই গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে একটি প্রবলেম হচ্ছিল যে আমরা যদি ভুল করে কোনো বেনিফিশিয়ারি হাইট বেশি লিখে ফেলি তার বয়সের তুলনায়, সেই হাইট কিছুতেই আর কম করা যাচ্ছিল না কর্মী দিদিদের এন্ড থেকে। নতুন ভার্সনে এই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে, তবে খুব বেশি দিনের জন্য এই অপশানটি কিন্তু থাকবে না বা এই এডিট করার সুবিধাটা থাকবে না। তাই এই এডিট করার অপশানটি বা সুবিধাটি আমরা কিভাবে ব্যবহার করব সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তার জন্য সবার আগে আমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে পোষণ ট্র্যাকার আপডেট লিখে সার্চ করব এবং পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করে নেব এবং অ্যাপের মধ্যে গিয়ে আমরা দেখব যে এই সুবিধাটি কিভাবে ব্যবহার করব। তার আগে আমরা এখানে একবার দেখে নেব যে হটস নিউতে নতুন কী সংযোজন হয়েছে। 1 নম্বরে যেটি বলা হয়েছে লোকেশন পপ আপ ইস্যু ফিক্সড এবং 2 নম্বরে বলা হয়েছে হাইট চেক ফ্রম প্রিভিয়াস ডাটা রিমুভ ফর দিস মান্থ। এই অপশানটির কথাই বলছিলাম। 3 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলস অফ AWW অ্যান্ড AWH রিমুভড। 4 নম্বরে বলা হয়েছে KYC ভেরিফিকেশন ফর AWW অ্যান্ড AWH ইন্ট্রোডিউসড। 5 নম্বরে প্রতিবারের মধ্যে বলা হয়েছে মাইনর বাগ ফিক্সেস আর অ্যাপ অপটিমাইজেশন 6 নম্বরে। চলুন আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করে হাইট সংক্রান্ত যে আপডেটটি সেটি কীভাবে ব্যবহার করব দেখি। তার জন্য আমরা যে বেনিফিশিয়ারি হাইট ভুল ইনপুট করা আছে, যেটিকে আর পরিবর্তন করা যাচ্ছে না, সেই বেনিফিশিয়ারির হাইটের পেজটি ওপেন করার পরে এখানে দেখুন আমরা এখন কিন্তু ইনপুট করতে পারছি যে হাইটটি ইনপুট করা ছিল তার থেকে কম। ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে গ্রোথ মনিটরিং একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা জানি নির্দিষ্ট পরিমাণ গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট সম্পন্ন না করলে একজন কর্মী দিদি ইনসেন্টিভ পান না। সেই কারণে এই হাইটের যে এডিটের অপশানটি দেওয়া হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত বেনিফিশিয়ারিদের হাইট এরকম ফুল ইনপুট করা ছিল তাদের হাইট পরিমাপ করা যাচ্ছিল না আর গ্রোথ মনিটরিংও সম্পন্ন করা যাচ্ছিল না। এই আপডেটের পরে আমরা সেটি করতে পারবো। চলুন দেখি। দেখুন এখানে একজন বেনিফিশিয়ারিকে আমরা সিলেক্ট করে নিয়েছি যার হাইট 101+ সেন্টিমিটার ইনপুট করা আছে, যেটি ওই বেনিফিশিয়ারির বয়সের তুলনায় বেশি। অনেক সময় ভুলবশত কোনো কর্মী দিদির এটি হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু সংখ্যাটি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গ্রোথ মনিটরিংয়ের টার্গেট যেটি থাকে ইনসেন্টিভ পাওয়ার জন্য সেটি সম্পূর্ণ না হলে, পার্সেন্টেজ কমে গেলে তখন ইনসেন্টিভ পেতে প্রবলেম হয়। এখন এই আপডেটের পরে দেখুন আমরা হাইট কম ইনপুট করতে পারছি। এখন ওই বেনিফিশিয়ারির সঠিক হাইট এবং ওয়েট ইনপুট করার পরে আমরা প্রসিড করার পরে আগের মতোই আমাদের সামনে কনফার্মেশন চাইলে আমরা এখান থেকে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। কিন্তু এই এডিটের অপশানটি খুব বেশি দিনের জন্য থাকছে না। হাইট যে সমস্ত বেনিফিশিয়ারিদের ভুল ইনপুট করা আছে সেগুলো এডিট করে নেবেন, কারণ বারবারই বলছি এই অপশানটি যেমন খুব বেশি দিনের জন্য থাকছে না এডিটের অপশানটি, তেমন এটি ইনসেন্টিভ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা অন্যান্য সংযোজনগুলি দেখব। সেটি হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস সংক্রান্ত AWW এবং AWH-দের এবং KYC সংক্রান্ত। তার জন্যে আমরা পোষণ ট্র্যাকার অ্যাপটিকে প্রথমে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা মোর মেনুতে যাওয়ার পরে একদম উপরে মাই প্রোফাইল যেটি থাকে সেখানে গেলে আমরা দেখতে পাবো AWW ডিটেলস সংক্ষেপে এখানে দেখা যাচ্ছে। নিচে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস থাকতো, সেটিকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স এবং হাইয়েস্ট এডুকেশন সেগুলি শো করছে সংক্ষেপে। এবং তার নিচে দেখুন আছেন কমপ্লিট KYC। আমরা এই অংশে স্পর্শ করলে আমাদের সামনে এই রকম একটি পেজ আসে যেখানে লেখা আছে ইউ আর অ্যাবাউট টু লিঙ্ক ইউর ডিজিলক অ্যাকাউন্ট উইথ পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন অফ মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ইউ উইল বি সাইন আপ ফর ডিজিলক অ্যাকাউন্ট ইফ ইট ডাজ নট এক্সিস্ট। নিচে আধার এন্টার করা একটি ঘর আছে এবং তার নিচে একটি ক্যাপচা আছে। সেই ক্যাপচাটা আপনার পাশের খালি ঘরটাতে লিখতে হবে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই কাজটি এখন করব না। একইভাবে AWH প্রোফাইলের মধ্যে আমরা প্রবেশ করে দেখতে পাবো
যে একই রকমভাবে পরিবর্তন হয়েছে। চলুন আমরা দেখি। তার জন্য আমরা এখান থেকে আপডেট AWH প্রোফাইল অংশে যাব। গিয়ে এখানে দেখুন নিচে ব্যাঙ্ক ডিটেলসের অংশ যেটি থাকতো সেটিকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং সংক্ষেপে এখানে কিন্তু ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, হায়েস্ট এডুকেশন শো করছে এবং তার নিচে একইভাবে EKYC আছে। কমপ্লিট EKYC যে অপশানটি আছে ব্লু কালারের মধ্যে, এখানে গেলে আমরা ওই পেজটি আমাদের সামনে খুলবে। সেখানে একই রকম লেখা আমরা পাবো। এর আগে AWW প্রোফাইলের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম সেখান থেকে আমরা এটা করতে পারি, কিন্তু ওই একই কথা বলবো। ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত আমরা এখন এটি করব না, ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিলে আমরা কাজটি করব। এখন আমরা যে কাজটি করব তাহলে যে আমরা হাইট যে বেনিফিশিয়ারিতে ভুল ইনপুট করা আছে সেগুলি কারেকশন করে নেব দ্রুত। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের পোষণ ট্র্যাকার সংক্রান্ত কিছু প্রশ্ন আর কাজ করতে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছেন সেগুলি নিয়ে আলোচনা থাকছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।